হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই জড়জগতে শান্তির লেশ মাত্র নেই। এই জড়জগতে আমরা কিভাবে শান্তি লাভ করতে পারবো, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের শেষ শ্লোকে শান্তির সূত্র বলেছেন। অর্থাৎ কিভাবে আমরা হৃদয়ে শান্তি লাভ করতে পারবো। পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোক, ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। অর্থাৎ কিভাবে আমরা শান্তি লাভ করতে পারবো, এখানে তিনটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তা হলো ভক্তারাম যজ্ঞ তপসাম, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হলো ভগবান শ্রীকৃষ্ণ। সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা শান্তি লাভ করতে পারবো। অর্থাৎ সমস্ত কিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা কোনো কিছু এই জড়জগতে মালিক নই। তাই যার সম্পত্তি, সেই সম্পত্তি তার উদ্দেশ্যেই ব্যয় করা উচিত, তার সেবার উদ্দেশ্যেই ব্যয় করা উচিত। তারপরের বিষয়টি হচ্ছে কি, সর্বলোক মহেশ্বরম, অর্থাৎ সমস্ত লোকের অধীশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত লোকের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুহৃদম সর্বভূতানাম, এবং একমাত্র সুহৃদ জীবের হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই তিনটি জিনিস যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা হৃদয়ে শান্তি লাভ করতে পারবো। কি সেই তিনটি জিনিস? এক হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপসাম, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত লোকের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্বলোক মহেশ্বরম, এবং সকলের একমাত্র বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ সুহৃদম সর্বভূতানাম। এই তিনটি জিনিস যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা হৃদয়ে শান্তি লাভ করতে পারবো, আমাদের হৃদয়ের প্রসন্নতা অনুভব করতে পারবো। হরে কৃষ্ণ।